ধনির কোপে সর্বহারা রাজা শ্রীবৎস ও ভদ্রাবতীর স্বয়ম্বর সভা। এদিকে রাজা শ্রীবৎস নিজের রাজত্ব করে আগমন করছে। তবে আমি গিয়েছিলাম আর দেখে গেলাম তবে আমি গিয়েছিলাম এই মধুপুরী আর কি ভাই আর দেখে এলাম আমি গিরিধারী
আগমন করলেন। এদিকে সেই রাজত্ব করে না বিচার দেওয়ার জন্য লক্ষ্মী সতী করেছেন আগমন। Oh,
রাজন আমরা আসন গ্রহণ করতে আসিনি, আমরা এসেছি ন্যায় বিচার দেওয়ার জন্য। আপনি তবে একজন সৎ ধর্মপরায়ণ রাজন, আপনাকে সৎ বিচার করে একই প্রভু আমি মানব হয়ে কেমন করে করবো দেবতাদের বিচার? আমি পারবো না প্রভু, আমি পারবো না। কি বললেন রাজন, আমাদের বিচার করবে না? যদি না করো তাহলে আমি তোমাকে প্রভু আমার অভিশাপ দেবেন না। আপনারা আসন গ্রহণ করুন। বলুন বলুন প্রভু, আমি আপনাদের কি বিচার করব? হে রাজন, হে রাজন, এই পৃথিবীতে লক্ষ্মী বলে না শনি। হে প্রভু, আমি আপনাদের বিচার কি করবো? আপনারা তো আপনাদের বিচার নিজেই করে নিয়েছেন। আপনারা নিজের নিজের আসন দেখুন। এই স্বর্ণাসনে বসেছে সে হয় শ্রেষ্ঠ, আর রূপাসনে বসেছে সে হয় অতি তুচ্ছ ছোট। কি বললে রাজন, আসন বলিয়া লক্ষ্মী নিজে জ্যেষ্ঠ, আমার উপরে করছো? তুমি বলছিল না আমি তোমাকে কম দিয়ে করবো রাজ্য নষ্ট করবো, সর্বহারা পদের ভিখারি, তুমি আমার নাম শনি। কি বলে গেল? শনি করবে আমার রাজ্য নষ্ট, করবে ওই সর্বহারা পথের ভিখারি। না না রাজন, তার জন্য কোনো চিন্তা নেই। যতদিন আমি তোমার অনেক থাকবো ততদিন তোমার যে কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন আসি রাজন, আমি এখন আসি। দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, শনি খুঁজে সুযোগ একদিন রাজাকে স্বীকার করতে, স্বীকার করে ফেরার সময় রানী পাদুতে জল দেয়। এমন সময় রাজা হয়ে গেল খাদ্যাবাটি। সেই সময় শনি সবুজ বর্তমান পরিচম্বন, আর সেই দিন রাজা ঘটিল ঘটন। রাজা হয়ে রাজ্য নষ্ট হল সর্বহারা পথের ভিখারি। তাই দিকে রাজা শ্রীবৎস ও তার স্ত্রী চিন্তা, তারা এদিকে নয় বন পথে করেছেন আগম। হাইরে বিধি, আজ কি করিলে
তুমি অনেক দেখো না, আমি যে তোমার চোখে জল সহ্য করতে পারি না। অরিজিৎটা, তুমি এখান থেকে ফিরে যাও তোমার বাবার বাড়ি, সেখানে তুমি আনন্দ থাকবে, পেট ভরে খাবার খাবে। না স্বামী গো, তুমি ওই কোথাও বলো না স্বামী, নারীদের পরম ধর্ম হলো স্বামী সেবা। তাই আমি তোমার ছেলে কিছুতেই থাকতে পারবো না। স্বামী গো, আমার স্বামী দেবতা, আমরা অনেকটা পথে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি। ওই যে দূরে একটি গাছ দেখা যাচ্ছে, চলো স্বামী ওই গাছে তবে একটু বিশ্রাম করি। এই চিন্তা, তুমি ঠিক বলেছো চিন্তা, চলো চলো ওই গাছের তবে একটু বিশ্রাম করি। স্বামী তাই চলো আমরা ওই গাছের তবে একটু বিশ্রাম করে যাব। এদিকে শুনি মায়া নদীতে নৌকো বাইতে বাইতে আগমন করছে। ওরে আমি মাঝি আর এই নৌকা বাইয়ে নদীর ধারেতে আমি ঘুরিয়ে বেড়াই গো। নদীর ধারেতে আমি ঘুরিয়ে বেড়াই, আমি নদীর ধারেতে আমি ঘুরিয়া বেড়াই গো। নদীর ধারেতে আমি ঘুরিয়া বেড়াই, ঘুরিয়া বেড়াই গো, ঘুরিয়া বেড়াই, ঘুরিয়া বেড়াই। মাঝি ভাই নৌকো বাইতে বাইতে আমাদের দিকে আসছে। চলো চিন্তা, আমরা নদীর উপরে চলে যাবো। ঠিক আছে স্বামী, তাই চলো আমরা নদীর উপরে চলে যাই। মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই আমাদের উপরে পার করে দেবে। দেখি কে তোমরা? ওরে মাঝি ভাই, ওরে মাঝি ভাই, আমি হলো দেখো তো ভাই করা যাচ্ছে বৎস, এ হলো আমার সহধর্মী চিন্তা। আজ আমরা শরীর কোপানো হয়েছে সর্বহারা, হয়েছি পথের ভিখারি। মাঝি ভাই আমাদের দয়া করে উপরে পার করে দেবে। এই রাজন, আমার যে ভাঙা নৌকো, এই ভাঙা নৌকোতে একজনে বেশি পার করে যাবে না। আগে হয় তুমি চলো, তা না হয় তোমার স্ত্রী। আচ্ছা ঠিক আছে মাঝি ভাই, তাহলে এক কাজ করো, আগে আমাদের এই পল্লীখানা পার করে দাও, তারপরে আমরা পার চলে যাবো। হ্যাঁ তাও তোমাদের সেই পল্লীখানা আমি আগে পার করে দিই, তারপরে আবার ফিরে আসবো তোমাদের নিয়ে যেতে। ঠিক আছে মাঝি ভাই, আমি তাই দিচ্ছি। ওরে চিন্তা, ওরে চিন্তা, তাও সে আমাদের পল্লীখানা যেটুকু আমাদের শেষ সহায় সম্পদ আজ আমি মাঝি ভাইকে তুলে দেবো। হ্যাঁ স্বামী, স্বামী গো আমি তাই দিচ্ছি। এই নাও, এই নাও স্বামী, তুমি মাঝি ভাইকে বলো যেন তুই সযত্নে পার করে যেন কিছুতেই কোনো ক্ষতি না হয়। এই চিন্তা, তাও আমার হাতে তুলে দাও। এই নাও স্বামী, তুমি মাঝি ভাইকে দিয়ে দাও। ওরে মাঝি ভাই, ওরে মাঝি ভাই, এই নাও আমার সেই পল্লীখানা, তুমি অতি সযত্নে পার করো। দেখো মাঝি ভাই যেন কিছুতেই কোনো ক্ষতি না হয়। হ্যাঁ রাজন, দাও দাও তোমার সেই পল্লীখানা আমি আগে পার করে দিই, তারপরে আবার ফিরে আসবো তোমাদের নিয়ে যেতে। এই নাও, এই নাও মাঝি ভাই, এই নাও, এই নাও। আমার তুমি ভাই জানো না, আমি তোমায় গোপনীয় গোছে রাজ্য নষ্ট করেছি সব ভালো পথের শিকারী, আর করবো তোমার স্ত্রী বিচ্ছেদ, তবে আমার নাম শোনে।
হে নিষ্ঠুর বিধাতা, হে প্রভু, আমি তোমার কিনা পাপ করেছিলাম ঠাকুর। তুমি আমার দিনের পর দিন সাজা দিয়েই চলেছ ঠাকুর, তুমি আমার দিনের পর দিন সাজা দিয়েই চলেছ। ওরে চিন্তা, আজ অনেক দিন হয়ে গেল, আজ অনেক দিন হয়ে গেল, অনাহারে হয়ে পড়ে আছি। আমি তোমাদের স্বামী হয়ে এক মুঠো খাবার দিতে পারি না চিন্তা, আমি তোমাদের স্বামী হয়ে এক মুঠো খাবার দিতে পারি না। স্বামী, স্বামী গো, তুমি কেমন স্বামী? মুছে ফেলো তোমার চোখের জল, আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না গো, আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না। এই চিন্তা, এবারে বড় চিন্তা, আমাদের কি হবে? আমরা কোথায় যাব? কোথায় গেলে শান্তি পাবো? আমার মনে পড়ে গেছে চিন্তা, ওই ছেলে দেখো, ওই তো দেখো চিন্তা, ওই দূরে একটি গ্রাম থেকে আছে, চলো ওই গ্রামের বাজারে আমরা পাড়ায় পাড়ায় ভিক্ষা করবো, আর ভিক্ষা করে আমাদের দিন সংসার চালাবো। স্বামী, তাই চলো স্বামী, আমরা ভিক্ষা করতে যাই। ভগবান, আমরা বড়
পরীক্ষা দিয়ে বাবু মনে চিন্তা এই যে এরকম চিন্তা আমাদের অনেক শিক্ষা হয়ে গেছে। এসে চিন্তা তুমি আর বিলম্ব করো না, এবার তুমি তাদের রান্না করো। আজ আমি অনেকদিন পরে পেট ভরে খাবার খাবো। হ্যাঁ স্বামী, আমি তাই যাচ্ছি স্বামী, ততক্ষণ তুমি একটু বিশ্রাম করো। এই চিন্তা তুমি আর বিলম্ব করো না, তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসো। এই স্বামী, আমি তাই যাচ্ছি। এইদিকে জানিয়ারা নদীতে মাছ ধরার জন্য আগমন করছে। ও নিজেই থাকে না খুলে লীল রে এই পাইপে ঢোকায়। ও নিজেই থাকে না খুলে এ লীল রে বরবাদ এই পাইপে ঢোকায়। আমার আমার বাম্বা জন্ম বাকি হলো ওদের আর বিড়ি খাওয়া যাবে না বাবা। হে ভালা আমার সঙ্গে তারা ভালো আসতেছিল কোন দিকে রে বাবা? হ্যাঁ বাবা লো ইশালা পথে মারি হে কত সময় দেখছো ঘরে না বাইরে নেই আর আস্তে আস্তে কোন দিকে পেছাই দিল বলে ইয়ার সময় পরে কান্ড তো বাবা কি বলবো আর বলার কিছু নাই। দেখি হান্ডা যদি ঘরে বসা তো ভালোই, তাহলে আমি আর কি করবো? আমার ঘর থেকে ঘুরে যাবো বাইকের মারধর হবে তো কোনো দিয়ে বলি বাবা এদিকে সকল কমিটির পিছনে বসে যাবো মা। না 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 এদিকে নাই, আমাকে এদিকে দেখতে হবে। বলি কোন দিকে গেলি না? কোন দিকে হয়ে দিচ্ছিল বাবা? নৌকাতে ভাটির দিকে গেল রে বাবা। ইহার বোঝা নিজা বোঝা তাই বসে বাবা, যেতেও পারে ওকে চুপে যাইতে বলে সাইড দিলেন। বলি কোন দিকে গেলে রে? ও বাপ মোগাইল রে, সবাই মোগাইল, কি বলবো বাপরে বাপ। হে রে তুই রাজকারণ দিন কেন বলছি বল? হ্যাঁ এত বড় রাস্তা থাকে রাস্তা আমার কমটাই বলবেন লড়িয়ে গেল আমার। বলি হে রে যা আমার তো হয়ে গেছে। বলছি মাছ কখন ধরবি বন্য? দেখ আমাদের কাছে বেশি করে মাছ ধরতে হবে, কারণ এই বছর পড়বে না, আমি বহু টাকা কিছু দিতে পারি নাই বুঝলি না। তাই বলছি কি যে যদি মাছ বেশি করে আমরা ধরবো বাজারে বিক্রি করে আর বই জন্য শাড়ি কাপড় নিয়ে যাবো। কেমন? শুরু করলে Thank you.
আর আমাকেই বলে না 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 ও যে দাদা চলে যাবো আমাকে তাহলে তো ধরতে হবে বাপরে একটু টান পারলি বাবা কিসের লাগলো রে বাবা কোন ডালেরও কিসে লাগিয়ে দেবো আপনি বলেন তো সত্য মনে হচ্ছে মাছ বলে লেগে গেছে এ বালা এই জলের ভিতরে কি ঘুর 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 করছে রে বাবা পাঁচের কবি তুমি ফাঁসে নাই তো সারা বিপদ হবে বলে না 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 একটু আমার পাশে দেখে দেখি ভেড়িকাটা বললি তখন তো ভেড়িকা বাড়তে হাসতাবার মধ্যে পড়তাবার মধ্যে কইছে কি আরে ভাই বলিস না রে ভাই বলিস না কি ঠান্ডা রে ভাই আর কি খোঁজ রে বাবা কাটা ফসকায় হয়ে গেল চল 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 আমার মাথার দরকার নেই বাবা তো তো পালাবো আর থাকতে হয় বলে বল কি খোঁজ পরে চিন্তা ওই দেখো নদীতে জানিয়ারা মাছ ধরছে আমি যাই একটি মাছ নিয়ে আসবো শুনেছি পোড়া মাছ খেলে যদি শরীর থেকে শনি ত্যাগ করে হে স্বামী তাই যাও তুমি তাড়াতাড়ি মাছ নিয়ে এসো ঠিক আছে ও জানিয়া ভাই আমার একটি মাছ দেবে ও রাম 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 বেকার বললে আজ যে বাবা কার মনে রেখে বোঝাচ্ছি মাছ তো ধরলে কথা একটা টরি দিয়ে ভালো কথা পারিনি আমরা সেই জন্য মনে তোকে আমরা ঘর দিয়ে খুঁজেছি না জানিয়া ভাই তোমরা কথা বলবে না তোমরা দেখো আবার একবার জাল ফেলে দেখো মাছ তো বসে কিছু না কিছু হবে এরই পারো শুনলে তাহলে দেরি নেই করে বুঝুন না লে তাহলে দিয়াই যাক হ্যাঁ কথা বলবো কাটা আমরা সবাই চিপে বলেছে আমার পারবে হ্যাঁ বাবা রে দেখছিস কি বলবো একটা খবর শোন বলি হে রে সকালে আমরা হস্তমস্ত হয়ে মরে গেলি সালা একটা কিছুই নাই একটা কাঠ পোকাও লাগে নাই আর যাই না লোকটাই বলবো আমাদের মাছ হয়ে গেল হ্যাঁ ও সালা মানুষরা ভুল করে বাবা হ্যাঁ ঠিক আছে আমার যা হয়ে গেছে আমার 3 ভাগ ভাগ করেছি 2 ভাগ আমরা আরেক ভাগ তুমি যাবো বা বিরাটি মেশা করে ভালো করে সঙ্গে সঙ্গে খাবে যাও হ্যাঁ আমরা আবার ঘর দিকে চলি কেমন এই দেখো আমি মাছ নিয়েছি এই মাছখানে তাড়াতাড়ি পড়িয়ে নিয়ে এসো স্বামী ততক্ষণে তুমি বিশ্রাম করো আমি যাচ্ছি এই মাছগুলো পড়িয়ে নিয়ে আসছি ঠিক আছে চিন্তা যাও তুমি দেরি করো না তাড়াতাড়ি মাছগুলো পড়িয়ে নিয়ে এসো তাই মাননীয় দর্শক মন্ডলী মা ভাই বোনেরা চিন্তা তিনি মাছ পড়তে গেলেন সেই পোড়া মাছে নবনী লেগেছিল সেই নবনী রাখা পোড়া মাছ ধোয়ার জন্য পুকুরে গেলেন ধুতে ধুতে চিন্তা দেবীর হাত থেকে সেই পোড়া মাছ ধরে আবার পালিয়ে যায় এমন সময় স্বামী স্বামী বলে ছুটে আসছেন স্বামী
স্বামী, ওগো স্বামী দেবতা, আমি তোমাকে পোড়া মাছ খাওয়াতে পারলাম না গো। ওই পোড়া মাছের অবরে লেগেছিল, আমি জানি না পুকুর ধরে নেমেছিলাম, দুধে দুধে আমার হাত থেকে পালিয়ে গেল। ওরে চিন্তা, তুমি কেঁদো না চিন্তা, এ হলো হন্তের বাচ্চার বিড়ম্বনা, এ হলো সহিংসতা। চলো চিন্তা, আমরা এই রাজ্য পরিত্যাগ করে আমরা অন্য কোথাও চলে যাবো, আমরা অন্য রাজ্যে চলে যাই। স্বামী চলো, আমরা রাজ্যে থাকতে চাই না, এখান থেকে অনেক দূরে চলে যাবো, যাতে শনি আমাদের কিছুতেই খুঁজে না পাই। এই চিন্তা, চলো আমরা অন্য রাজ্যে চলে যাই। হরে কৃষ্ণ চলো সন্ধ্যা হলো, পার করো আমার, হরে কৃষ্ণ চলো সন্ধ্যা হলো, পার করো আমারে, তুমি পারে দর্শক মন্ডলী চিন্তা, তারা গিয়েছিলেন এক কাঠুরিদের দেশে, সেখানে বসবাস করতে লাগলেন। তাই এদিকে চিন্তা দেবী সেই কাঠুরিদের রমণদের সাথে নদীতে স্নান করার জন্য আগমন করছে। ওরে ডাল যদি ভাঙে তো আর আরে জোড়া লাগে না, জোড়া লাগে না, আরে মন যদি ভাগে তো প্রীতি জমে না। এগো ডাল যদি ভাগে তো জোড়া লাগে না গো, জোড়া লাগে না। আরে মন যদি ভাগে তো প্রীতি জমে না। ও মন ভাগেছে মনের মানুষে, ও মন ভাগেছে মনের মানুষে, বারে বা ও মন ভাগেছে মনের মানুষে, ও মন ভাগেছে মনের মানুষে। Thank you.
ভাই আমরা কি করতে পারি? আমরা কি করে উদ্ধার করবো? ওরে রমণীগণ, আমার 90 মাস নদীর মধ্যে অচল হয়ে গেছে। তোমাদের মধ্যে যদি কোনো সতীনারী হয়ে থাকে তাদের স্পর্শ আমাদের অচল নৌকা সচল হবে। ওরে রমণীগণ, আমার এই অচল নৌকা তোমরা সচল করে দাও। ঠিক আছে মাঝি ভাই, আমরা তাই যাচ্ছি। আমরা স্পর্শ করিলাম। ওরে রমণীগণ, তোমাদের মধ্যে কি একজন সতীনারী নেই? তোমাদের স্পর্শে আমার তো নৌকা সচল হলো না। হে মাঝি ভাই, আমাদের একজন দিদি আছে, তবে কিন্তু তার স্বামী যাদের ছাড়া কোনো কাজ করবে না। ওরে রমণীগণ, যাও তোমাদের সেই দিদিকে দেখে নিয়ে আসো। এই বিপদ থেকে উদ্ধার করতে হলে স্বামী যাদের লাগে না। আচ্ছা ঠিক আছে মাঝি ভাই, আমরা তাই যাচ্ছি। দিদি, আরে বল কি হয়েছে? আরে দিদি, ওই যে দেখো না, এক মাঝি ভাইয়ের নৌকো পার নদীর মধ্যে অচল হয়ে গেছে। সেই নৌকো তুমি স্পর্শ করে তার অচলকে সচল করে দাও। ঠিক আছে রে বোন, আমি তাই যাচ্ছি। সাক্ষী থাক চন্দ্র সূর্য, সাক্ষী থাক ভদ্র মহোদয়, আমি যদি সতীনারী হয়ে থাকি তাহলে আমার স্পর্শে যেন এই অন্য নৌকা সচল হয়। আমি স্পর্শ করিলাম। আমাদের কি হয়ে গেল? আমাদের দিকে যে হরণ করে নিয়ে চলে গেল। এখন আমরা কি করি? কোথায় যাই? আমরা দাদাকে কি বলবো? চলো, আমরা বিলম্ব করবো না, আমরা দাদার কাছে ছুটে যাই। দাদা, এত চিৎকার কেন? কি হয়েছে? আমার চিন্তা কোথায়? আমি তো আমার চিন্তাকে দেখতে পাচ্ছি না। ওরে দাদা, তোমার চিন্তাকে হরণ করে নিয়ে গেছে। হতে পারে না রে বোন, আমার চিন্তাকে কেউ হরণ করতে পারে না। হে নিষ্ঠুর বিধাতা, আমি তোমার কি পাপ করেছিলাম ঠাকুর? তুমি আমাকে দিনের পর দিন সাজা দিয়েই চলেছ। হে ভগবান, তুমি আমায় রাজ্য ছাড়া করেছ, আমায় পথের ভিখারি করেছ। হে প্রভু, আমি যে তোমার কাছে কোনোদিন কোনো নালিশ জানাইনি, কিন্তু হে ভগবান, তুমি শেষ পর্যন্ত আমার চিন্তাকে আমার কাছ থেকে কেন ছিনে নিলে? কেন? প্রভু, বিধাতা, তুমি আমায় আর কত কাল কাঁপাবে ঠাকুর? তুমি আমায় আর কত কাল কাঁপাবে? আমায় আর কত কাঁপাবে?
সর্বসময় ভদ্রবতী সৈবর্ষ আজকে আগমন করছে।
এ হলো রাজা শ্রীবৎস। শরীর গোপালনে হয়েছে সর্বহারা, হয়েছিল পথের ভিখারি। এ হলো রাজা শ্রীবৎস। ওইদিকে তার স্ত্রী চিন্তা। চিন্তা, তুমি কোথায় চিন্তা? তুমি কোথায় চিন্তা? চিন্তা, স্বামী, স্বামী গো, স্বামী, স্বামী, চিন্তা, চিন্তা, ওরে চিন্তা, তুমি কোথায় হারিয়ে গেছিলে গো? আমি তোমায় অনেক খুঁজেছি, আমি অনেক খুঁজেছি তোমায়, গ্রামে গঞ্জে শহরে নগরে প্রতি পাড়ায় পাড়ায়, কিন্তু তোমার দেখা আমি পাইনি। এমনকি জঙ্গল জঙ্গলে খুঁজেছি, জঙ্গলের পশু পাখি পতঙ্গ সবাইকে জিজ্ঞেস করেছি তোমার কথা, কিন্তু কেউ বলতে পারে না। ওরে চিন্তা, আমি যদি তোমাকে খুঁজে না পাই, আমি অন্য একজনের বলে মালা পরিয়ে দিয়েছি। চিন্তা, তুমি যাও, তাকে তুমি নিজের মন মনে করে স্বীকার করে নাও। হ্যাঁ স্বামী, স্বামী গো, আমি জীবনে করে তোমার বাধ্য হয়নি স্বামী, আজ হব না। কোথায় ওরে বোন? আয়, তুই ছুটে আয়। ওরে বোন, তুই আমার বুকে চলে আয়। দিদি, ওরে বোন, আয় আমার বুকে চলে আয়। দিদি, ওরে বোন, আজ থেকে আমাদের দুঃখের দিন শেষ। চলো, এখানে নয়, আমরা আপন দেশে গিয়ে আবার নতুন করে আমার জীবন শুরু করব। চলো বোন, আমরা নিজের রাজ্যে ফিরে যা।